রয় স্কলার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন এবং বাংলার সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ একসাথে ওয়ান শট ক্লাস অলরেডি আমরা দিয়েছিলাম। যদি তোমরা এই ভিডিও দুটি না দেখে থাকো তাহলে ভিডিও দুটি এক্ষুনি দেখে নাও। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মানে যে যতটুকু তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য প্রয়োজন সবটা ক্লিয়ার করে দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের একটি মডেল কোশ্চেন পেপার দেখাবো যে কি রকম কোশ্চেন তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনে আসে এবং তোমরা কি রকম ভাবে এই সমস্ত কোশ্চেন গুলো লিখতে পারবে, একটা তোমাদের ধারণা হয়ে যাবে। ক্লাস 10 ফার্স্ট সামেটিভ বেঙ্গলি এক্সামিনেশন, এই এক্সামিনেশনে তোমাদের ফুল মার্কস থাকবে 40 মার্কস। তোমাদের কোশ্চেন 40-এ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের টাইম দেওয়া থাকবে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে 40 নাম্বার পেতে হবে, মানে ধরে নিতে পারো পার মার্কসের জন্য তোমরা 2.5 মিনিটসের মতো টাইম পাচ্ছ। তোমাদের 7টা থাকবে এমসিকিউ, 8টা থাকবে এসএকিউ, 1 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন থাকবে 3টি, আর 4 মার্কসের কোশ্চেন থাকবে 4টি। এরকম করে তোমাদের ঠিক 7টা যে হচ্ছে তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে। এবারে আস্তে আস্তে আমি তোমাদের দেখিয়ে দিই। তোমাদের 7টা এমসিকিউ দেওয়া থাকবে। যেমন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো তার মাথার উপর কিভাবে নেমে এসেছিল? পরপর পাথরের মতো। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আমাদের শিশুদের সব। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়। বক্তা হলেন মেজো কাকু। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আমি ধোপাকে কাপড় দিলাম। নিম্নরেখ পদ দুটি হলো গৌণ কর্ম ও মুখ্য কর্ম। বাঘের ডাক শোনা যাচ্ছে। নিম্নরেখ অংশটি হলো সম্বন্ধ পদ। আমি বাসের পিছনে দিকটা একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। নিম্নরেখ অংশটি যে কারকের উদাহরণ সেটি হলো কর্তৃকারক। এখানে আমি বোঝানো হয়েছে। এরপর তোমাদের 2 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে। টোটাল তোমাদের কোশ্চেন থাকবে 10টি, করতে হবে 8টি। এখানে আমি তোমাদের টোটাল সমস্ত কোশ্চেন গুলো, এইগুলো কোশ্চেন গুলো এবং কোশ্চেনের উত্তরগুলো দেওয়া আছে। তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা খাতায় লিখে নিতে পারো। কোশ্চেন গুলো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে না। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলতে তপনের কাঁচা হাতের লেখা গল্প সন্ধ্যা তারার মতো নামকরা পত্রিকায় ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার ঘটনাকে এখানে অলৌকিক ঘটনা বোঝানো হয়েছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপন সংকল্প করেছিল এরপর থেকে নিজের কাঁচা হাতে লেখা গল্প নিজেই গিয়ে ছাপতে দেবে, তাতে লেখা ছাপা হলে হবে, না হলে না হবে। এখানে তার দ্বিতীয়বার জ্ঞানচক্ষু উন্মোচন হয়েছিল। যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল দোমড়ানো মোচড়ানো লোহা, কাঠকয়লা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর জমাট বাঁধা রক্তের কালো দাগ। সেই হোক সভ্যতার তোমার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটা কি? আফ্রিকা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌন্দর্যের পূজারী কবিদের কণ্ঠে শুনতে চেয়েছেন আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনার কণ্ঠস্বর। ক্ষমা করো, এই ধ্বনিটিকেই কবির সভ্যতার শেষ পূর্ণবাণী বলে মনে করেছেন। এইভাবে আরো কোশ্চেন তোমাদের দেওয়া আছে, এই কোশ্চেন গুলো তোমরা দেখে নিতে পারো। এখান থেকে তোমাদের আমি বলে দিই, তোমাদের টোটাল 6টা কোশ্চেন তোমাদের টেক্সট বুকস থেকে থাকবে এবং 4টে কোশ্চেন তোমাদের গ্রামার থেকে থাকবে। তাই অনেকের যাদের গ্রামার একটু কঠিন লাগে তোমরা 6টা কোশ্চেন এখান থেকে করবে এবং 2টো কোশ্চেন এখান থেকে করবে, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট তোমাদের 3 মার্কসের কোশ্চেন 3টে দেওয়া থাকবে, তোমাদেরকে করতে হবে 2টো। এখানে যেমন ধরো কবিতা থেকে এখানে 2টো কোশ্চেন দেওয়া আছে এবং গল্প থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। এখানে তোমাদের আনসার গুলো দেওয়া আছে, তোমরা আনসার গুলো দেখে নেবে। নেক্সট তোমাদের 4 মার্কসের গল্প এবং কবিতা থেকে 4 মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের 3টে, করতে হবে 2টো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে কবিতা থেকে 2টো কোশ্চেন দেওয়া আছে এবং গল্প থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। অর্থাৎ তোমরা যদি জ্ঞান চক্ষুটা ভালো করে পড়ে থাকো তো তোমরা একটা করে কোশ্চেন আরামসে করতে পারবে। এখানে আমি আনসার গুলো দিয়ে রেখেছি, তোমরা আনসার গুলো দেখে নেবে। নেক্সট তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে 2টো 4 মার্কসের কোশ্চেন দেওয়া থাকবে
এবং তোমাদেরকে এখানে একটা কোশ্চেন করতে হবে। তো এখানে তোমরা যে কোশ্চেনটা সব থেকে ভালো করতে পারবে তোমরা সেই কোশ্চেনটা করবে। আমি এখানে আনসার গুলো দেওয়া আছে, এটা 5.1 এর আনসারটা এবং এটা 5.2 এর আনসারটা। ওকে, নেক্সট তোমাদের কোনি থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে হবে। এখানে আমি দুটো কোয়েশ্চেন দিয়ে রেখেছি, তোমরা কোয়েশ্চেন গুলো দেখে নেবে কেমন ভাবে কোয়েশ্চেন গুলো লিখলে তোমরা বেশি নাম্বার পাবে সেটা এখানে আরামসে বলে দেওয়া আছে। নেক্সট তোমাদের সর্বশেষ কোয়েশ্চেন নম্বর 7-এ একটা বঙ্গানুবাদ দেওয়া থাকবে। বঙ্গানুবাদ কিভাবে লিখবে সেই ভিডিও আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবং এরকম একটি বঙ্গানুবাদ দেওয়া থাকবে, সেই বঙ্গানুবাদটা তোমাদের বাংলাতে লিখতে হবে। বাস এতটুকুন করলেই তোমরা, তোমাদের টোটাল তাহলে 7টা ভাগে কোশ্চেন দেওয়া থাকবে। প্রথম ভাগে তোমরা পাচ্ছ এমসিকিউ, তারপরে তোমরা পাচ্ছ এসিকিউ, এসিকিউ করতে হবে 8টা, এমসিকিউ করতে হবে 7টা, তারপর 4 মার্কসের গল্প কবিতা, 3 মার্কসের গল্প কবিতা থেকে থাকবে দুটো কোশ্চেন 6 মার্কস, গল্প কবিতা থেকে 4 মার্কসের কোশ্চেন থাকবে দুটো 8 মার্কস, হারিয়ে যাওয়া কালি কলম থেকে থাকবে একটি 4 মার্কসের কোশ্চেন এবং আম, হারিয়ে যাওয়া কালি কলম থেকে থাকবে 3 মার্কসের একটি কোশ্চেন এবং কোনি থেকে থাকবে 4 মার্কসের একটি কোশ্চেন এবং তোমাদের একটি 4 মার্কসের বঙ্গানুবাদ দেওয়া থাকবে, টোটাল 40 মার্ক। আরেকবার তোমাদেরকে এইটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও এবং এগুলোকে তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। থ্যাংক ইউ।